ট্রেন দাঁড়িয়ে গেল এই দম্পতির কারণে। একটি ট্রেনে হাজার হাজার প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও সামান্য এক দম্পতির কারণেই যেন ট্রেন থামাতে বাধ্য হলো রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, গোটা ট্রেন যে আজ এই দম্পতির কারণে এমন দৃষ্টান্ত স্থাপন করবে তা আজ নিজের চোখেই দেখুন একটিবার। হ্যাঁ, তারকেশ্বর স্টেশনে ঘটে গেল মানবিকতার অনন্য দৃষ্টান্ত। মঙ্গলবার সকালে হাওড়াগামী ট্রেনে আরামবাগ থানার মলয়পুর ফতেপুর এলাকা থেকে মেদিনীপুর যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা স্ত্রী পাশের যাত্রীদের বিষয়টি জানান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা কামরায়। ঠিক সকাল 8:30 ট্রেন ছাড়তে শুরু করলেও যাত্রীরা আতঙ্কে চেন টেনে ট্রেন থামিয়ে দেন। বাজতে থাকে প্রত্যেক বগিতে অ্যালার্ম। 12 বগি বিশিষ্ট ট্রেনটি থেমে যায় তারকেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য বগিতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগীকে নিয়ে ট্রেনের বাইরে এবং ভেতরে যখন হুলস্থুল, তখন এক সবজি বিক্রেতা নাম বাপ্পা দাস, যিনি ভেন্ডারে ছিলেন, তিনি দৌড়ে গিয়ে খবর পৌঁছায় টিকিট পরীক্ষক মনীশ গুপ্তের কাছে। মনীশবাবু তারপরে দ্রুত রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর রেল পুলিশ ও রেল বিভাগের কর্মীরা অসুস্থ ব্যক্তির কাছে দ্রুত পৌঁছে তাকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সহযাত্রীদের সহায়তায় টিকিট পরীক্ষক ও রেল পুলিশের তৎপরতা দেখে উপস্থিত যাত্রীরা জানান, এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ঘটনা যেটা প্রথম আমরা দেখলাম যে উনি একজন যাত্রী, ওনারা আসছিলেন আরামবাগ থেকে। তো ট্রেনের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন এবং ওনার সঙ্গে যারা সহযাত্রী ছিলেন সেই সহযাত্রী সবাই মিলে রেল পুলিশের সহায়তায় ওনাকে ট্রেন দাঁড় করিয়ে হসপিটালাইজ করা হয়েছে। এই পর্যন্ত আমরা দেখেছি। এরপরে আমরা তো আর কোনো খবর পাইনি এখনো পর্যন্ত। নেক্সট দেখা যাক কি হয়। রেল পুলিশের এই তৎপরতাকে কি বলবেন? রেল পুলিশের সবসময় আমরা দেখি, যে কোনো জায়গাতে রেল পুলিশের সহায়তা আমরা সবসময় পেয়ে থাকি। যে কোনো বিষয়ে রেল পুলিশকে আমরা যদি জানাই, অবশ্যই ওনারা তৎক্ষণাৎ সেই ব্যবস্থা গ্রহণ করেন। তারকেশ্বর থেকে সংকল্প।